টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দাপ্তরিক সফরের একটি বিশেষ অংশ ছিল পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া। পরে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফ্যামিলি কার্ডের মতো দ্রুত কৃষক কার্ড প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।